হ্যালো, কে বলছেন? মেন্টর, আমি দীপ ধানমন্ডি থেকে বলছি। আমি আপনাকে মেসেজ করেছিলাম। আমি একটি কাজ আহ, পেয়েছি, ওয়েবসাইট টেকনিক্যাল এসইও কাজ। বায়ার আমাকে ওয়েবসাইট অ্যাক্সেস ও পেমেন্ট করে দিয়েছে, কিন্তু জিমেইল আর পাসওয়ার্ড দেয়নি। টুলসের কাজ কিভাবে করব? ওয়েবসাইট টেকনিক্যাল এসইওর কাজ পেয়েছেন? জি মেন্টর, ওনার গুগলের সার্চ কনসোল টুলসে যে টেকনিক্যাল এসইও কাজগুলো করতে হবে, এর জন্য তো ওনার গুগল অ্যাক্সেস লাগবে, আচ্ছা, তাই আর বুঝতে কি। বুঝতে পেরেছি। তাহলে আপনি জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে কি করবেন? মেন্টর, ওনার গুগলের সার্চ কনসোল টুলসে যে টেকনিক্যাল এসইও কাজগুলো করতে হবে, এর জন্য ওনার গুগল অ্যাক্সেস লাগবে, তাই এর জন্য আমি জিমেইল পাসওয়ার্ড চেয়েছি। আচ্ছা, আপনি কি কোর্সের টেকনিক্যাল এসইওর ক্লাসগুলো ভালো করে দেখেননি? ওখানে তো দেখানো আছে যে আপনি কিভাবে আপনার যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে বায়ারের সার্চ কনসোল ভেরিফাই করবেন। মানে গুগল সার্চ কনসোল যে টুলসটা আছে, ওই টুলসে আপনি কিভাবে বায়ারের ওয়েবসাইটকে ভেরিফাই করবেন, এবং আপনি কিভাবে এই টুলসের মাধ্যমে টেকনিক্যাল এসইও সব কাজগুলা করে তারপর বায়ারকে এই টুলস এর অ্যাক্সেস দিবেন। টেকনিক্যাল এসইও ক্লাসে তো দেখানো হয়েছে, আপনি কি দেখেননি ভালো করে? মানে স্টাডি কি করেননি ক্লাসটি ভালো করে? হ্যাঁ, দেখেছি স্যার। আমি ক্লাসগুলো সব ভালোভাবে দেখে প্র্যাকটিস করেছি, কিন্তু আমি একটি বিষয় বুঝতে পারছি না। এই ওইভাবে অ্যাক্সেস দিলে বায়ারকে কি আবার ভেরিফাই করে টুলসে যেতে হবে? না না, বায়ারকে ভেরিফাই করতে হবে কেন? আপনি তো প্রথমে আপনার মানে যে গুগল অ্যাকাউন্ট থেকে গুগল সার্চ কনসোল টুলসে গিয়ে বায়ারের ওয়েবসাইটকে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর ওখানে আপনি কাজ করে ওনাকে অ্যাক্সেস দিবেন। আচ্ছা, আমি বিষয়টা আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আহ জি স্যার। আপনি কি কোর্সের ক্লাসগুলো করেছেন ভালো করে, এসইও ক্লাসগুলো? জি স্যার, আমি প্র্যাকটিস করেছি ভালোভাবে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আপনাকে। এটা ভেরি ইজি। আপনি অ্যাক্সেস দেয়া নিয়ে আপনি তো টেনশন করার কোনো কারণ নাই। আর দাঁড়ান, আমি গুগল সার্চ কনসোল, যখন আপনি গুগল সার্চ কনসোল লিখে সার্চ করবেন, তখন প্রথমেই তো গুগল সার্চ কনসোলের যে টুলসটা আছে সেই টুলসে আপনি যাবেন। যাওয়ার পর স্টার্ট নাওতে ক্লিক করবেন। স্টার্ট নাওতে ক্লিক করার পর দেখেন এই সার্চ কনসোলে কিন্তু একটি ওয়েবসাইট অলরেডি ভেরিফাই করা আছে। আপনি যখন এই যে টেকনিক্যাল এসএল ক্লাসগুলো দেখবেন, দেখার পর যখন গুগল সার্চ কনসোলে এসে বায়ারের ওয়েবসাইটটাকে ভেরিফাই করবেন, তখন এইভাবে থাকবে। এটি আপনার গুগল অ্যাকাউন্টেই করবেন। ওনার থেকে জিমেইল আর পাসওয়ার্ড জি নিয়ে ওনার আহ, হচ্ছে মানে গুগল অ্যাকাউন্টে করতে হবে না। আপনি এখানে যে টেকনিক্যাল এসইওর যে কাজগুলো আছে, সাইট ম্যাপ সাবমিট করা সহ টেকনিক্যাল এসইওর যত কাজ আছে, করার পর আপনি কি করবেন দেখেন, নিচে সেটিং অপশন আছে। এই যে সেটিং, ভালো করে খেয়াল করেন। সেটিং আছে, দেখতে পাচ্ছেন? জি জি। জি সেটিং এ স্যার। ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর দেখেন এই যে ইউজার এন্ড পারমিশন। ইউজার এন্ড পারমিশন, যেমন এখন জয়দীপ ডিজিটাল রয়েছে, মানে এখন পারমিশনটা আমার কাছে আছে। আপনি বাইরের কাজ করলেন, কাজ করার পর আপনার যে গুগল অ্যাকাউন্ট, মানে আপনি তো কাজ করবেন আপনার গুগল অ্যাকাউন্টে, সো আপনার নাম বা আপনি যেই নাম দিয়ে জিমেইল আইডি ক্রিয়েট করছেন, যেই নামে আপনার গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, ওই নামটাই এখানে শো করবে। তখন আপনি কি করবেন, এই যে পাশে দেখেন এরো আইকনটা দেখতে পাচ্ছেন? জি জি স্যার। এই এরো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এড ইউজার, এই যে এড ইউজার, এখন এড ইউজারে ক্লিক করে আপনি এখন যে বায়ারকে অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন, মানে আপনি যার কাজ করছেন, জি জি। আপনি আপনি মানে যার কাজ করছেন ওনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। দিয়ে এখানে জি স্যার। পারমিশন পারমিশন দেখেন যে পারমিশন হচ্ছে তিনটা পারমিশন আছে। একটা হচ্ছে ফুল, একটা হচ্ছে ওনার। এখন যদি আপনি ওনার পারমিশন দেন, তাহলে আপনি যে এখানে যেই যেই কাজ করেছেন, উনি ওনার সমস্ত ডাটা এখানে দেখতে পারবে। যে ওনার ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর ঢুকতেছে, কি কিওয়ার্ড লেগে ঢুকতেছে, তারপর হচ্ছে কোন ডিভাইস ইউজ করে তার ওয়েবসাইটে মানে ভিজিটর ঢুকতেছে, তারপর সে কোন বয়সের ভিজিটর ঢুকতেছে, সব দেখতে পাবে। আর ওনাকে যদি আপনি ফুল অ্যাক্সেস দিয়ে দেন, তাহলে উনি চাইলে আপনাকে রিমুভ করে দিতে পারবে।
আপনি গুগল সার্চ কনসোল টুলসে যে কাজগুলো করেছেন ওনাকে অ্যাক্সেস দেওয়ার পর উনি হচ্ছে অ্যাডমিন কন্ট্রোল অ্যাক্সেস পেয়ে আপনাকে রিমুভ করে দিতে পারবে। এবং রেস্ট্রিক্টেড অ্যাক্সেস যদি দেন উনি শুধু ভিউ করতে পারবে, যে ওভারভিউতে গিয়ে এই যে ওভারভিউ। আচ্ছা যাই হোক, যে মনে করেন আপনি রেস্ট্রিক্টেড দিয়ে দিলেন, দিয়ে এখানে অ্যাড করে দিলেন, ওনার জিমেল দিয়ে রেস্ট্রিক্টেড দিয়ে অ্যাড করে দিলেন। করে দেওয়ার পর আমি ক্যান্সেল করে দিচ্ছি। করে দেওয়ার পর এই দেখেন ওভারভিউ, এই যে ওভারভিউতে ক্লিক করলে এখানে সে কি দেখতে পাবে, এখানে তার ওয়েবসাইটের পারফরম্যান্স সে দেখতে পারবে, কিন্তু ডিটেলস ডাটা জি সে স্যার। দেখতে পারবে না। ডিটেলস ডাটা সে দেখতে পারবে না। আচ্ছা মেবি আমার এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে। আচ্ছা যাই হোক, এই দেখেন আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপনি জি কি স্যার, কমপ্লিট? দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন ওভারভিউতে ক্লিক করার পর এই যে পারফরম্যান্সে এখন এখানে কিছু নাই। আহ ওনার বাইরের ওয়েবসাইটে কাজ করার পর এখানে পারফরম্যান্স দেখতে পারবেন যে ওনার ওয়েবসাইটে কেমন ভিজিটর ঢুকতেছে, কতটা পেজ ইন্ডেক্সিং হয়েছে, সবগুলো কিন্তু বায়ার দেখতে পাবে, কিন্তু সে ভিতরে ডাটাগুলো দেখতে পারবে না। তো ডাটাগুলো দেখতে হলে আপনাকে ওনার যে সেটিং অপশনটা রয়েছে, সেটিং থেকে ওনাকে হচ্ছে ওনার দিয়ে দিবেন। তো আপনার বায়ার যদি আহ, আপনি টেকনিক্যাল এসইও কাজ করার পর সে যদি দেখতে চায়, মানে তাকে তো আপনি অ্যাক্সেস দিবেন, সে যদি দেখতে চায় যে তার ওয়েবসাইটে কেমন ভিজিটর ঢুকতেছে, তো এগুলো সে দেখার জন্য আপনি শুধু এই অ্যাক্সেসটা দিলেই হবে। যে এড ইউজারে ক্লিক করলাম, তারপরে যে পারমিশন থেকে আপনি রেস্ট্রিক্টেড অ্যাক্সেসটা দিয়ে দিলেই হবে। রেস্ট্রিক্টেড অ্যাক্সেস দিলে উনি জাস্ট এগুলা ওনার পারফরমেন্স দেখবে ওয়েবসাইটের, কিন্তু সে কোনো কাজ করতে পারবে না। সো ফুল আপনি যেভাবে কাজ করছেন বায়ারও যদি ওইভাবে কাজ করতে চায় তাহলে তাকে ফুল কন্ট্রোল দিতে হবে। আর ওনার হিসেবে সে একটু ডিটেলস দেখতে পাবে আর কি। তো আপনি রেস্ট্রিক্টেড কিংবা ওনার এই দুইটা যে কোনো একটি অ্যাক্সেস বায়ারকে দিয়ে জি দিলে স্যার। তারপর তারপর কি হবে, যেমন আপনি যে এই যে এড ইউজারে ক্লিক করার পর বায়ারের জিমেল দিলেন, তারপরে এখান থেকে আপনি ওনার অ্যাক্সেসটা দিয়ে দিলেন। তারপর বায়ার যখন তার যে যেই জিমেল দিছে ওই জিমেলে বায়ারের যে গুগল অ্যাকাউন্টটা থাকবে, ওখানে সে যদি আমরা যেভাবে লিখেছি গুগল সার্চ কনসোল, সেও যদি গুগল সার্চ কনসোল লিখে লিখে স্টার্ট নাওতে ক্লিক করে, সে সরাসরি এই টুলসে চলে আসবে। তার মানে আপনি ওই জিমেইলে তাকে অ্যাক্সেস দিয়ে দিছেন। এখন তার জিমেইল এবং পাসওয়ার্ড এনে তার জি স্যার। গুগলে মানে তার জিমেইলের মধ্যে জি গিয়ে স্যার। আপনাকে কাজ করতে হবে না। বুঝতে পেরেছেন? আপনি কি বিষয়টি বুঝতে পেরেছেন? জি স্যার। করতে পারবেন? হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি, এখন করতে পারবো। জি স্যার। এখন আপনার জিমেইল এবং পাসওয়ার্ড আপনার আনতে মানে আনা লাগবে না। আপনি উনাকে হচ্ছে আপনার এই যে এভাবে অ্যাক্সেস দিয়ে দিবেন আপনার গুগল অ্যাকাউন্ট থেকে, মানে গুগল সার্চ কনসোল ভেরিফাই করে তারপর আপনার টেকনিক্যাল ইস্যুর যত কাজ আছে ওখানে করবেন, করার পর উনাকে সেটিং থেকে অ্যাক্সেসটা দিয়ে দিবেন। উনাকে প্রথমে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস দিবেন। উনি যদি আরো ডাটা দেখতে চায় যে আমি আমি আরো কিছু ডাটা দেখতে চাই, যে কি কিওয়ার্ড ইউজ করে মানে কি ধরনের ভিজিটররা আসতেছে, তো এখান থেকে আমি কিছু কিওয়ার্ডের ধারণা নিতে চাই। আবার এই গুগল সার্চ কনসোল থেকে কিন্তু কিওয়ার্ডের ধারণা নিয়ে কিন্তু গুগলে এডস রান করা যায়। এই বায়ার যদি ক্রিটিক্যাল হয়, বায়ার যদি জি মনে করে স্যার। যে এখান থেকে সে ডাটা নিবে, তখন আপনি জাস্ট অ্যাক্সেসটা চেঞ্জ করে দিবেন, রেস্ট্রিক্টেড থেকে ওনাকে ওনার করে দিবেন। ঠিক আছে? আর যদি বায়ার আপনার মতো কখনো কাজ করতে চায় যে আমিও এখানে টেকনিক্যাল এসইওর কাজ করব, তাহলে আপনি ফুল অ্যাক্সেসটা ওনাকে দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? তো অ্যাক্সেস দেওয়ার অপশন আছে এখানে, জি ওনার স্যার। জিমেইলে গিয়ে কাজ জি করার স্যার। কোনো প্রয়োজন নাই। আর হচ্ছে তারপর হচ্ছে অ্যাক্সেস তো এখন কি বুঝতে পেরেছেন কিভাবে অ্যাক্সেস দিবেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, এখন করতে পারবো। আচ্ছা, এই যে বায়ারের কাজ পেয়েছেন, বায়ারটা কোন দেশের? আপনার এখানে মেবি ইন্টারনেট সমস্যা হচ্ছে। হ্যালো? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাই, শুনতে পাচ্ছি। এই যে বায়ারটা পেয়েছেন, বায়ারটা কোন দেশের? উনি সুইডিশ বায়ার আর কি, সুইডেনের।
ও আচ্ছা। তাহলে এটা কত ডলারের কাজ? আহ, এটা স্যার ফুল টেকনিক্যাল এসিও বাবদ $350 চুক্তি হয়েছে। উনি $200 দিয়েছে, আর বাকি 150 কাজের পরে দিবে। মানে এই টেকনিক্যাল এসইও কাজের জন্য আপনার সাথে চুক্তি হয়েছে কত ডলারে? $350 চুক্তি হয়েছে। আর বায়ার আপনাকে কত ডলার দিয়েছে এখন? উনি $200 দিয়েছে, আর বাকি $150 বলেছে কাজের পরে দিবে। বুঝতে পেরেছি। পেমেন্ট কিভাবে নিলেন? আমি পেমেন্ট নিয়েছি রিমিটলি টু বিকাশ। ও, রিমিটলি টু বিকাশের মাধ্যমে নিয়েছেন। আচ্ছা, তাহলে এই যে কোর্স, মানে আপনি কোর্সে এনরোল জি। করেছিলেন কতদিন আগে, আর কাজটা কিভাবে পেয়েছেন? আমি স্যার 2 মাসের মতো হবে কোর্সটা নিয়েছি। কোর্স নিয়ে 1 মাস আমি স্টাডি করেছি, ভালো করে প্র্যাকটিসও করেছি। এরপর টানা 15 থেকে 20 দিন ক্লায়েন্ট আউটরিচ করে 2 দিন আগে এই ক্লায়েন্টটা পেয়েছি। মানে আপনি কোর্সে এনরোল করেছিলেন? আমি 2 মাসের মতো হবে কোর্সটা নিয়েছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর 1 মাসের মতো স্টাডি করেছি। তারপরে এই কাজটা পেয়েছেন? জি স্যার। কি মনে হয়, কোর্স নিয়ে কি লাভ হয়েছে? লাভের কথা যদি বলি তাহলে বলবো আমি কোর্সটা নেওয়ার আগে একটি ইনস্টিটিউটে কোর্স করেছিলাম এবং 8 মাস ফাইবারে গিগ দিয়ে বসেছিলাম, কিন্তু কোনো কাজ পাইনি। পরে দেখলাম অনেকে মার্কেট প্লেসের বাইরে ভালো করছে, আমিও চেষ্টা শুরু করলাম কিন্তু লাভ হয়নি। পরে আপনার একটি ভিডিওতে দেখলাম ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম জানতে হবে। পরে আপনার কোর্সটা নিলাম। কোর্সটা প্রথম একবার থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখে বুঝতে পারলাম যে আমার আসলে গ্যাপটা কোথায় ছিল। পরে স্টাডি ও প্র্যাকটিস করা শুরু করলাম। এরপর কোর্স কমপ্লিট করে কোর্সে দেখানো ক্লায়েন্ট হান্টিং ও ম্যানেজমেন্টের সকল স্টেপগুলোর মাধ্যমে এই কাজটা পেলাম। এবং এই কোর্সে ফ্রিল্যান্সিং এর কাজগুলো আমি খুব প্রফেশনাল ভাবে শিখতে পেরেছি। ও, তাহলে আপনি এই কোর্সটা নেওয়ার আগে অন্য একটি ইনস্টিটিউটে কোর্স করেছিলেন? জি স্যার। তো তারপর ফাইবার কি যেন বললেন, ফাইবারে ফাইবারে আট কয় মাস মাস ফাইবারে গিগ দিয়ে বসেছিলাম। কোনো কাজ পাননি? না স্যার। তাহলে ওই যে এর আগে যে ইনস্টিটিউটে আপনাকে কাজ শিখিয়েছিল, ওনারা কি শুধু কাজ শিখিয়ে ফাইবারের কথা বলেছে, মানে ফাইবারে গিগ খুলে বসে থাকতে বলেছে? জি স্যার, তাদের কথা মতো আমি কাজ করেছি, বাট আমাকে কোনো বায়াররা কোনো রেসপন্স করেনি। ঠিক আছে। তাহলে এখন কি মনে হয়, এই যে কোর্স করে যে আপনি কাজটা পেয়েছেন, আপনার অনুভূতিটা কি? আপনি আমার ফাইবারে অনুভূতি আর কি স্যার। আপনি ফাইবারে 8 মাস কাজ পাননি, কিন্তু এই কোর্সটা নিয়েছেন, না আপনি স্যার। এনরোল করেছেন 2 মাস আগে। তাহলে এই দুই জি মাসে স্যার। আহ 2 মাসের মধ্যে আপনি এই কাজটা পেয়েছেন প্রায় $350। আপনি, মানে বায়ার এখন আপনাকে কত টাকা দিয়েছে, মানে কত ডলার দিয়েছে? বায়ার আমাকে 200 দিয়েছে, $200 দিয়েছে, $150 বলেছে কাজের পরে দিবে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে টোটাল $350 প্রজেক্ট পেয়েছেন। জি স্যার। তো ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি কি বুঝতে পেরেছেন আপনি কিভাবে বায়ারকে অ্যাক্সেস দিবেন কাজগুলো করে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, আমি করতে পারবো। আপনি যেভাবে দেখিয়েছেন ওইভাবেই অ্যাক্সেস দিয়ে দিব বায়ারকে কাজ করে। ঠিক আছে, তাহলে কাজ করেন, এবং যদি কোনো প্রবলেম হয় আবার আপনি আমাকে সাপোর্টে মেসেজ দিবেন, ঠিক আছে? জি স্যার।